সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাকে স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এনভেলাপ তৈরির ভিডিও, কিভাবে এনভেলাপ ডিজাইন করবেন তার পুরো ডিটেলস আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। অনেক সময় আমাদের প্রয়োজন হয় বিভিন্ন ধরনের এনভেলাপ তৈরি করার, বিভিন্ন অফিসের এনভেলাপ, সরকারি অফিস আদালতের এনভেলাপ কিংবা ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক হসপিটালের এনভেলাপও তৈরি করতে হয়। এছাড়াও রিপোর্ট খাম তৈরি করতে হয়। এ ধরনের যে কোনো এনভেলাপ কিভাবে তৈরি করবেন, কি তার মাপ হবে এবং কাগজের সাইজ কি হবে, ডিজাইন কিভাবে করবেন, সকল বিষয় আজকের ভিডিওতে পুরোপুরি বিস্তারিতভাবে থাকছে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। সেই সাথে যারা এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে রাখুন। তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসি। এখান থেকে ক্রিয়েট নিউ অথবা ফাইল থেকে ক্রিয়েট নিউ করে আমরা একটি আর্টবোর্ড নেব। যেহেতু এনভেলপগুলো প্রিন্টের জন্য তৈরি হয় তাই প্রিন্ট অপশনে গিয়ে আমরা একটা আর্টবোর্ড নেব। সেক্ষেত্রে আমাদের কালার মোডটি সিএমওয়াইকে থাকে, এজন্যই প্রিন্ট অপশনে চলে আসা। কোনো কারণে প্রিন্ট অপশন থেকে যদি আপনারা আর্টবোর্ড না নেন, ওয়েব অপশন থেকে আর্টবোর্ড নিয়ে নেন, তাহলে পরবর্তীতে কালার মোডটি চেঞ্জ করে সিএমওয়াইকে করে নিতে হবে। কারণ প্রিন্টিংয়ের জন্য সকল ডিজাইনই সিএমওয়াইকে কালার মোডে করতে হয়। আরজিবি কালার মোডে যদি আপনি ডিজাইন করেন এবং সেটা যদি প্রিন্টিংয়ের জন্য পাঠান, তাহলে প্রিন্টিংয়ের সময় যে কালারটি আপনি দিয়ে ডিজাইন করেছেন এক্স্যাক্ট সেই কালারটি পাবেন না, একটু হলেও চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় অনেকটা চেঞ্জ হয়ে যায়, এটা কালারের উপর ডিপেন্ড করে। যেহেতু আরজিবি কালারে মাত্র 3টি কালার থাকে এবং সিএমওয়াইকে কালারে 4টি কালারের উপস্থিতি থাকে, কাজে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে ক্রিয়েট নিউ করে দিলাম। আমাদের আর্টবোর্ডটি চলে আসলো। এই আর্টবোর্ডে আমি আমার ডিজাইনটি এখন করব। প্রথমে কিছু কথা বলে নেই, সেটি হচ্ছে একটি এনভেলাপ ডিজাইন করতে গেলে আপনাকে জানতে হবে এনভেলাপের সাইজ কত হবে। অনেক সময় ক্লায়েন্ট নিজে থেকেই বলে দেবে আমার এনভেলাপের এই সাইজটি লাগবে, অনেক সময় এটা বলে দেয় না। তারা বলে একটা রিপোর্ট খামের ডিজাইন করেন বা একটা লেটার এনভেলাপ ডিজাইন করে দেন। তো যদি সাইজ উল্লেখ না করে, আমাদের দেশে সাধারণত এনভেলাপের যে সাইজটি হয় সেটি হচ্ছে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি হচ্ছে লং অ্যান্ড উইথ হচ্ছে 4.3 ইঞ্চি। এটি একটি স্ট্যান্ডার্ড সাইজ। এছাড়া ডাইসের উপরে নির্ভর করে অনেক সময় সাইজের কম বেশি হতে পারে। তো যারা প্রেস নিয়ে কাজ করছেন বা প্রেসে অনেকদিন ধরে কাজ করছেন বা প্রেসে প্রিন্টিংয়ের সঙ্গে জড়িত আছেন, তারা জানেন এই এনভেলপগুলো ডাই কাটিং করতে হয়। তো ডাই কাটিং করার জন্য একটি ডাইসের প্রয়োজন হয়। এই ডাইসটা যদি আগে থেকে করা থাকে তাহলে ডাইস যে মাপে আছে আমাদের ডিজাইনটি এক্স্যাক্ট সেই মাপে করতে হবে। যদি কম বেশি হয়ে যায় তাহলে ডাইসের সঙ্গে এই ডিজাইন না মেলার কারণে পারফেক্টলি এনভেলপটি হবে না। এজন্য যদি ডাইস আগে থেকে করা থাকে সেক্ষেত্রে সেই মাপ অনুযায়ী আমাদের ডিজাইনটি কমপ্লিট করতে হবে। কিন্তু যদি ডাইস না করা থাকে, নতুন করে আমরা ডিজাইন করি, সেক্ষেত্রে কীভাবে করব সেটা আমি এখন দেখিয়ে নিচ্ছি। আমি রেক্ট্যাঙ্গল টুলটি সিলেক্ট করলাম। এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে উইথে আমি দিলাম 9.5, এটা অবশ্যই ইঞ্চিতে, এবং হাইট দিলাম 4.3, এটাও ইঞ্চিতে। আমার এখানে পিটি সিলেক্ট করা আছে, যার কারণে এটা পিটি হয়ে গেছে, সমস্যা নেই। আমি এখানে ইঞ্চি দেওয়ার কারণে এটা ইঞ্চিতেই হয়ে আছে, পরবর্তীতে এটা ওকে করে দেবো। আমাদের মাপটি চলে এসেছে। এই মাপটি হচ্ছে আমাদের এনভেলাপের মূল বডি। এই বডির দুই পাশে দুটি অংশ থাকে যেটা ভাঁজ হয়ে অপর দিকে চলে যায়। তো সেই বডি অপর দিকে যাওয়া যে অংশটি থাকে সেটা এটার অর্ধেক হবে, তবে অর্ধেকের কিছু বেশি দিতে হয়, যেহেতু ভাঁজ হয়ে ওভারল্যাপ হয়ে সেখানে পেস্টিং হয় বা আঠা লাগানো হয়। তো আমরা সেই কাজটি করি। আমি এই রেক্ট্যাঙ্গলটাকে একটু কপি করে নিলাম। কন্ট্রোল অল্টার শিফট ধরে ড্র্যাগ করলে এটা একটা কপি হয়ে আসবে এবং সেটাকে আমি এক্স্যাক্ট এটার সাথে বসিয়ে দিলাম। এক্স্যাক্ট করে বসানোর জন্য আপনারা স্ন্যাপ টু পয়েন্ট এই অপশনটি অবশ্যই টিক চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে এটি আপনি যখন কাছাকাছি নিয়ে যাবেন এরকম চুম্বকের মতো সে ধরে নেবে একদম এক্স্যাক্ট জায়গায়। আর ওই অপশনটি টিক চিহ্ন দেওয়া না থাকলে আপনাদের এক্স্যাক্ট নিয়ে যাওয়া মানে কাছাকাছি জায়গায় নিয়ে যাওয়া খুব টাফ হয়ে যাবে। তো এটা করার পর এটার যেহেতু আমাদের অর্ধেক হয়ে যাবে বা অর্ধেকের কিছু বেশি থাকবে, তো
তো এটা করার জন্য এটাকে সিলেক্ট রাখা অবস্থায় ট্রান্সফর্মে চলে আসি। ট্রান্সফর্মে চলে এসে আমরা উপরের দিকে এই লক চিহ্নটা উপরের দিকে লক করে দেই এবং আমার ডিজাইনটা যেহেতু আমি ইঞ্চিতে করতেছি, এখানে রুলার টুলটা সিলেক্ট করে আমি একটু ইঞ্চি করে নিলাম, নাহলে আমার অসুবিধা হতে থাকতেছে। তো এটি ইঞ্চি করার পরে ট্রান্সফর্মে চলে আসলাম, এখানে উপরের দিকে লক করে দিলাম এবং এই হাইট যেটা আমার 4.3 নেওয়া আছে এটাকে আমি চেঞ্জ করে 2.2 ইঞ্চি করে দিলাম এবং তাহলে নিচ থেকে সরে গেছে বা ছোট হয়ে গেছে। সেম এই জিনিসটাই আমি আবার ড্রাগ করে উপরে তুলে নিলাম এবং এটাকে এক্সাক্ট জায়গায় বসিয়ে দিলাম। তাহলে আমার টোটাল যে মাপটা হয়েছে এটা 8.68 বা 8.7 একটা মাপ হয়েছে, যেটা 8.8 হতে পারে, 8.9 হতে পারে। কারণ আমাদের যে কাগজ থাকে নর্মালি প্রেসে প্রিন্টিং এর জন্য যে কাগজটা আমরা ব্যবহার করি সেই কাগজটা হচ্ছে 23 ইঞ্চি বাই 36 ইঞ্চি কাগজ। সেই ক্ষেত্রে আমরা কাগজটি কাটিং এর পর 23 ইঞ্চি বাই 9 ইঞ্চি একটি কাগজ পাই। তো এই 9 এর মধ্যে আমার এই উইথটা থাকতে হবে, যার কারণে আমি এই মাপটা নিলাম। এই বিষয়টা খেয়াল করবেন, যদি এটা 9 এর বেশি হয়ে যায় তখন কিন্তু আপনারা 23-36 কাগজে এই ডিজাইনটাকে করতে পারবেন না এবং যদি বড় কাগজ কেটে আপনারা এনভেলপ তৈরি করেন তখন আপনাদের কাগজ ওয়েস্টেজ হবে বা ক্ষতি হয়ে যাবে। এজন্য এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে আপনাদের মাথায় রাখতে হবে। যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানাবেন, আমি আরও ক্লিয়ার করে দেব। এরপর এই এনভেলপের মুখের দিকে যে অংশটা থাকে বা আমরা এটাকে মুখ বলতে পারি, এটার জন্য একটা রেক্ট্যাঙ্গেল আমি কপি করে নিলাম এবং এটার এই পাশ থেকে আমি কমিয়ে এই অংশটা মুখ তৈরি করব। সেজন্য আমি লকটাকে ট্রান্সফর্মে এসে লকটাকে এই পাশে রাখলাম। এবার উইথকে আমি কমিয়ে 1 ইঞ্চি করে দিলাম, তাহলে আমার এটা মুখ তৈরি হলো। সেম ভাবে এটার পিছনেও আমি একটি পেস্টিং এর জায়গা দেব, সেটিও আমার এক্সাক্ট এই মাপে বসিয়ে নিয়ে এবারে লকটিকে আমি এই সাইডে রাখবো। যেহেতু আমি এদিক থেকে কমাতে চাই এই সাইডে আমি লকটিকে রাখবো এবং উইথকে আমি 0.5 রাখলাম, মাত্র 1/2 ইঞ্চি বা 0.6 দিলে এনাফ পেস্টিং এর জন্য। যদিও এই জায়গাগুলো আমার কোনো ডিজাইন থাকবে না, তারপরেও মাপ এক্সাক্ট করার জন্য আমার এটা দিয়ে নিতে হবে। এরপর যে কাজটি করতে হবে, এনভেলপের ক্ষেত্রে যেটা হয় এই অংশের চাইতে এই অংশটা একটু ভিতরের দিকে হয়, কারণ এটি পেস্টিং হয়ে ওভারল্যাপ যখন হবে তখন যেন এটা এই পেস্টিংয়ে কোনো ডিস্টার্ব না করে, এই জন্য এই অংশটা ছোট হয়, এই অংশ ছোট হয়, এই অংশ এবং এই অংশ ছোট হয়। একইভাবে এটার ক্ষেত্রেও তাই হয়, এটার ক্ষেত্রেও তাই হয়। সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। একটিকে সিলেক্ট করেন, করে এখান থেকে এই ট্রান্সফর্মের অপশনটাতে চলে আসেন, তারপর এই অপশনটা সিলেক্ট করে নিলে সিলেক্ট হয়ে যাবে। এরপর অল্টার ধরে একটু ড্র্যাগ করলে এটা ভিতরের দিকে চলে যাবে। তো এই জিনিসটাই এবার সেও করতে হবে, আমি করে নিচ্ছি। সেমভাবে এটাতেও আমরা তাই করব। এটা একটু বেশি চাপিয়ে দিলাম যেহেতু এটা পেস্টিং হয়ে যাবে শুধু। এবং এই মুখটা অনেক সময় অনেকভাবে এই মুখের ডিজাইনটা করা হয়, কেউ একটু শেপ দিয়ে ভাঁজ করে রাখেন, কেউ হচ্ছে চারকোনাই রাখেন। তো যার যেটা পছন্দ সে সেই অনুযায়ী রাখবেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি যেটা করি ব্যক্তিগতভাবে আমি যেটা করি আমি সেটা দেখাচ্ছি। আমি এই অংশটাকে একটু ছোট করে নেই, ছোট করার পরে শুধু এই পয়েন্ট এবং এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমি এই শেপটাকে রাউন্ড করে দিই। এটা দেখতে অনেকটা স্যাটিসফাইং লাগে আমার কাছে, এজন্য। তো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি যেটা বলছিলাম যে টোটাল এনভেলপটার সাইজ হবে তখন 11 এর মধ্যে এবং এদিকে 9 এর মধ্যে, অর্থাৎ 8.6, 7 বা 8 এর মধ্যে। দুঃখিত, বিদ্যুৎ চলে যাওয়ার জন্য ভিডিওটা তখন কন্টিনিউ করতে পারিনি। এখানে যা বলছিলাম, এনভেলপের সাইজ আমাকে রাখতে হবে 11 ইঞ্চি এবং 9 ইঞ্চি এর মধ্যে, কারণ আমি টোটাল কাগজ যেটা পাবো সেটা হচ্ছে 9 ইঞ্চি এবং 23 ইঞ্চি, যেখানে আমাকে ডাবল সেটিং দিতে হবে। ডাবল সেটিং অর্থাৎ এটি দুইটি এনভেলপকে পাশাপাশি রেখে যদি আমরা সেটিং দেই তাহলে যেটা হবে এটা 23 ইঞ্চির মধ্যে থাকতে হবে। এজন্য আমাদের সিঙ্গেল একটি এনভেলপের সাইজ হবে 11 ইঞ্চির কম এবং 9 ইঞ্চির কম। আর বডির মাপ হিসেবে যে মাপটা আমাদের নেওয়া আছে 9.5 ইঞ্চি এবং 4.3 ইঞ্চি, এটা একটি এনাফ সাইজ। তাহলে চলুন এখন মূল ডিজাইনে চলে যাই। আমরা ডিজাইন করার সময় খেয়াল রাখবো শুধু এই বডির মধ্যে ডিজাইনটাকে ইনক্লুড করব, দুই পাশে পেস্টিংয়ের জন্য যে জায়গাটা আছে এটার মধ্যে কোনো ডিজাইন দিব না। যদি ক্লায়েন্টের কোনো চাহিদা থাকে পেস্টিংয়ের এই অংশটাতেও কোনো ডিজাইন থাকবে সেক্ষেত্রে আমরা দিতে পারি, তবে
সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে পেস্টিংয়ের যে অংশটা ভিতরে ঢুকে যাবে সেটির মধ্যে যেন কোনো ধরনের ডিজাইন না থাকে বা কালার না থাকে, তাহলে সেটি যারা পেস্টিং করবে বা বাইন্ডিং করবে তাদের জন্য খুব অসুবিধাজনক হয়ে যাবে এবং ডিজাইনের ওই অংশটি দেখা নাও যেতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখা খুবই জরুরি। ডিজাইন করার জন্য আমি লোগো নিয়ে আসতেছি। দেখতে পাচ্ছেন আমি লোগো নিয়ে এসেছি এখানে। এখন আমি এই বোর্ডের মধ্যে এই অংশটাতে কালারটি দিয়ে দেব। রেক্টাঙ্গল নিয়ে নিলে এখানে কালারটি চলে আসবে। আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা এই ধরনের কালার দিয়ে দেবেন। আমি এনভেলপের মুখের মধ্যেও এই কালারটি দিয়ে দেব। সেই সঙ্গে আমি এখানে একটি সার্কেল অঙ্কন করে নিচ্ছি। আমি কাজের সুবিধার জন্য এনভেলপের বাইরের এই অংশগুলোকে হাইড করে দেব। এজন্য সিলেকশন টুল দিয়ে এই অংশগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে 3 চাপ দিলে এগুলো হাইড হয়ে যাবে। আমি দুটি সার্কেল নিয়েছি, একটি সার্কেলকে ডিপ ব্লু কালারে রেখেছি, আরেকটি সার্কেল নিলাম, এটাকে আমি 30% ব্ল্যাকে রাখলাম, যেটা অনেকটা সিলভার কালারের মতো লাগে। এরপর এই অংশটিকে আমি অ্যারেঞ্জ থেকে চেন টু ব্যাক করে দিলাম এবং এই দুটি সার্কেল সিলেক্ট করে আবার অ্যারেঞ্জ থেকে ব্রিং ফ্রন্ট করে দিলাম। তাহলে এটি আমার এই সাদা বডির উপরে চলে আসলো। এখন এই সার্কেল দুটোর বাড়তি অংশ যেটা আমার এই বডির বাইরে চলে গেছে, এই অংশটাকে আমি কেটে ফেলে দেব। এজন্য যেটা করতে পারি, আমি দুটি পদ্ধতিতে এটা করা যায়। একটি পদ্ধতি হচ্ছে একদম ক্রপ করে কেটে ফেলা, অথবা এটাকে মাস্ক করে রেখে দেওয়া। মাস্ক করে রেখে দিলে সুবিধা যেটা হয়, পরবর্তীতে কোনো অংশ বাড়ানোর দরকার হলে এখান থেকে বাড়িয়ে নেওয়া যায়। আর ক্রপ করে কেটে ফেলা হলে তখন আর এটাকে রিকভার করা যায় না, তাই আমি এটাকে মাস্ক করব। তার জন্য রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে এই বডির সমান করে একটি রেক্ট্যাঙ্গল শেপ নেই। এদিকে অংশটা শুধুমাত্র এই সার্কেল বরাবর রাখবো এবং এই রেক্ট্যাঙ্গল আর নিচের যে সার্কেল দুটি আছে এই দুটিকে সিলেক্ট করে একসঙ্গে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেবো। তাহলে আমাদের একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। এর উপরে এখন আমি এই লোগোটিকে বসিয়ে দেব। লোগোটিকে উপরে নিয়ে আসার জন্য কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেটে প্রেস করলে এটা উপরে চলে আসবে, অথবা অবজেক্ট থেকে অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট করলে উপরে চলে আসবে। এরপর প্রতিষ্ঠানের নাম হিসেবে এখানে লিখে দেব মিনিমাল ক্যানভাস। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নাম লিখে দেবেন। আমি ফন্টটাকে চেঞ্জ করে এই ফন্টটি দিয়ে নিলাম এবং অ্যালাইন করে ঠিকঠাক করে নিলাম। এরপর কিছু আইকন আমি নিয়ে রেখেছি। এখানে ডায়ালের আইকন, ফেসবুকের আইকন, ইনস্টাগ্রামের আইকন এবং ইউটিউবের আইকন। এই আইকনগুলোতে আমি এখন প্রতিটা নেম লিখে দেব। ফেসবুক অ্যাড্রেস, ফোন নাম্বার, ইনস্টাগ্রাম অ্যাড্রেস লিখে নেব। প্রথমে ফোন নাম্বারটি লিখে নিচ্ছি। আমি ফন্ট হিসেবে এরিয়াল ফন্টটিকে বেছে নিলাম এবং ফন্ট সাইজকে আমি অনলি 10 ফন্টের মধ্যে রাখলাম। টেক্সটটিকে চেঞ্জ করে ফেসবুক অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। সেমভাবে ইনস্টাগ্রাম অ্যাড্রেস এবং ইউটিউব চ্যানেল নেমটিও বসিয়ে দিলাম। আইকনগুলোর নিচে আমি একটু ডিজাইন করে দেব। আমি স্ট্রোকটাকে বাড়িয়ে দিলাম এবং ফিল কালারকে নান করে দিলাম। আমি আইকন এবং এই সার্কেলটি সহ একসঙ্গে গ্রুপ করে নিচ্ছি যাতে সহজে অ্যালাইন করতে পারি। অ্যালাইন করার জন্য একটা বিষয় হয়তো খেয়াল করে থাকবেন, এই সার্কেল এবং এই আইকনকে সিলেক্ট করার পর পরবর্তীতে আবার এই সার্কেলটিকে আরেকবার ক্লিক করতে হবে, তাহলে এটি কি অবজেক্ট হিসেবে সিলেক্ট হয়ে যাবে। এখানে একটি চাবির চিহ্ন চলে আসবে, তখন এটি কি অবজেক্ট হবে, অর্থাৎ এই অবজেক্টের সাথে এটি অ্যালাইন হয়ে যাবে। এরপর অ্যালাইনে চাপ দিলে এটা অ্যালাইন হয়ে যাবে। বিগিনাররা অনেকেই এই বিষয়টি প্রাথমিকভাবে বুঝতে পারেন না, তাই জানিয়ে দিলাম। আমি এই ডিজাইনটার উপরে আরেকটি ডিজাইন বসিয়ে দিচ্ছি, ছোট করে একটি শেপ। আমার এনভেলপের ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এখন সাইডের যে অংশগুলো আমি হাইড করে রেখেছিলাম এটা ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল অল্টার সিলেক্ট করে আবার 3-তে প্রেস করব, সেক্ষেত্রে আমার এই সাইডের অংশগুলো চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এনভেলপের ডিজাইন পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে এনভেলপ ডিজাইন করে নিতে পারেন। সেই সঙ্গে প্রয়োজনীয় আরও অন্যান্য কিছু যদি লেখার থাকে সেটা লিখে দিতে পারেন। পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।